আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। সরাসরি আপনাদেরকে নিয়ে এলাম আমি আমার কিচেনে। তো এখানে হচ্ছে আমি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে লাউ রান্না করব। আর এভাবে করে লাউ রান্না করতে প্রায় সবাই জানে আর সবাই খায়। দেখেছি অনেক আপুরাই এভাবে করে চিকেন দিয়ে লাউ রান্না করে। তো আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আমি যতটুকু বলে বুঝাবো তার চেয়ে বেশি আপনারা দেখে বুঝিয়ে নিতে পারবেন। এখানে হচ্ছে প্রথমে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি গুঁড়া গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর হচ্ছে আবারও কিছু পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর তরকারির স্বাদটা ডিপেন্ড করে মশলাটা কষানোর উপর। তো এদিক দিয়ে মশলাটা কষতে থাকুক আর সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদেরকে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে বক বক করতে করতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি। আর এগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। যাই হোক, রান্নাবান্নার বিষয় আর নাই বা বলি, এর ধরনের রান্না তো আর সবাই জানে। তো আমি আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট না পড়লেই নয়, এজন্য এসব বিষয় বাদ দিয়ে আমার প্রিয় আপুদের কমেন্টে চলে গেলাম। হয়েছে কি, গত যে ভিডিও আপলোড দিয়েছি, তো আমার প্রিয় আপুরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপুদের কমেন্ট না পড়লেই নয়, তো আমি আপুদের কমেন্ট পড়ে নেই। তো শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার প্রিয় আপুরা ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তবে হ্যাঁ, সবার কমেন্ট পড়া তো আর সম্ভব না এক ভিডিওতে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর দেখা যাবে কি অনেকেই আছে স্কিপ করে করে দেখবেন। এজন্য আমি কিছু কমই কমেন্ট পড়ছি, যাদের নাম আমি নিতে পারছি না, সরি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন হচ্ছে আমি যে আপুর কমেন্ট পড়ব, আপুর চ্যানেলের নাম হচ্ছে ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, মনিটাইজেশনের জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপু। করলা ভাজি, মাছ রান্না, আল্লাহ হাফেজ। আপু আপনাকে অনেক অনেক দোয়া ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট লেখার জন্য। এরপর হচ্ছে লিখেছেন যে আপু কমেন্ট, আপুর চ্যানেলের নাম হচ্ছে ফুড রেসিপি অ্যান্ড ব্লগ থেকে প্রিয় ফারজানা আপু লিখেছেন, সবাইকে থ্যাংক ইউ দিলাম তোমাকে সাপোর্ট করার জন্য। কনগ্রাচুলেশন আপু, এভাবেই এগিয়ে যাও, দোয়া আর ভালোবাসা রইল। আপু আপনাকেও অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এরপর হচ্ছে হেইমি চক্রবর্তী মিউজিক চ্যানেল থেকে প্রিয় হেইমি দিদি লিখেছেন, অভিনন্দন। এরপর হচ্ছে আমার হেইমি দিদি লাভ দিয়েছেন,
লিখেছেন, খুব ভালো লাগলো, অনেক দূর এগিয়ে যাও, অনেক বড় হোক তোমার চ্যানেল, এই প্রার্থনা আর শুভকামনা জানাই। দিদি আপনাকেও অনেক অনেক দোয়া রইল। আর আমি আমার সকল ইউটিউব ফ্যামিলির সকল আপু এবং ভাইয়াদের জন্য দোয়া করি, সবার চ্যানেল অনেক বড় হোক, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এরপর হচ্ছে নিউ20 চ্যানেল থেকে প্রিয় আলাল ভাই লিখেছেন, বাহ খুব ভালো লাগলো ভিডিওটা, একদম ইউনিক ভিডিও। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়া। এরপর হচ্ছে আসমা মারিয়া চ্যানেল, প্রিয় আসমা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আপু লিখেছেন, প্রিয় আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আল্লাহ পাক আগামী দিনগুলো সহজ করে দিন, আমিন। আপু আপনাকেও অনেক অনেক দোয়া রইল আপু। আর আমার প্রিয় আপুরা সবার জন্য অনেক অনেক দোয়া, সবার দিনগুলো এভাবেই সহজ হোক আর সবার চ্যানেল অনেক বড় হোক, সবাই সবার পাশে আছি, পাশে থাকবো। এরপর হচ্ছে আমার প্রিয় দিয়া আপু লিখেছেন, দিয়া আলম ব্লগ থেকে, খুব ভালো লাগলো ভিডিওটি আপু, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল, আরও অনেক দূর এগিয়ে যান, দোয়া ও ভালোবাসা রইল আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। এরপর হচ্ছে সাইফ ডেইলি ব্লগ থেকে প্রিয় মৌ আপু লিখেছেন, খুব সুন্দর ভিডিও শেয়ার করেছো আপু, তোমাকে অনেক অনেক অভিনন্দন, সাথে দোয়া ও ভালোবাসা রইল আপু, আপনাকেও অনেক অনেক দোয়া ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট লেখার জন্য। এরপর হচ্ছে সাদিয়া ড্রয়িং চ্যানেল থেকে প্রিয় সাদিয়া আপু লিখেছেন, আলহামদুলিল্লাহ বাজিটা দারুণ হয়েছে, অনেক দোয়া ও ভালোবাসা রইল, অনেক দূর এগিয়ে যাও আপু, আপু আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। এরপর হচ্ছে ট্রেস্টি অ্যান্টালেস উইথ সালমা চ্যানেল থেকে প্রিয় সালমা আপু লিখেছেন, প্রিয় আপু অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি, লাইক করে ভিডিও দেখা শুরু করলাম, ইনশাআল্লাহ পুরো ভিডিওটি জুড়েই থাকবো, ভালো থেকো আপু, আপু আপনাকে অনেক অনেক দোয়া ভালোবাসা, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। জীবনে যত মানুষকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করবেন, দেখবেন আপনার জীবনটা ঠিক ততটাই পজিটিভভাবে চলবে। জীবনটা যত অন্যদিকে খারাপভাবে দেখবেন, সেই খারাপটাই আপনার জীবনে খারাপ প্রভাব বয়ে নিয়ে আসবে। আপুরা আপনারা এত বেশি পজিটিভ মনের মানুষ, এজন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আর আপনাদের কমেন্ট দেখলেই বোঝা যায় আপনাদের মন মানসিকতা কতটুকু ভালো। আসুন আমরা সবাই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে থাকি, আর যে জিনিস আপনার জীবনে খারাপ প্রভাব নিয়ে আসে সেই জিনিস থেকে দূরে থাকুন বা দূরে থাকি, দেখবেন দিন শেষে খুব ভালো থাকবেন। বা আমরা এভাবে যদি সবাইকে পজিটিভ মনে বা পজিটিভ চোখে দেখি, তাহলে আমরা সবাই সবাইকে এভাবে ভালোবাসা দিতে পারবো আর ভালোবেসে যেতে পারবো, আমরা সবাই এগিয়ে যেতে পারবো, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। আসলে হয়েছে কি, এ জায়গাতে আসায় এত বেশি মানুষ চিনতে পেরেছি, আর আসলে যারা আমাকে ভালোবেসে যাচ্ছেন বা ভালোবেসেছেন, একদম নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন আর ভালোবাসা দিচ্ছেন, আমি আপনাদের কাছে আশা করি আপনারা এভাবে ভালোবাসা দিবেন আর আমার আগামী দিনটা, আগামী পথ চলাটা আরও সহজ করে দেবেন। আমার পাশে যেভাবে আপনারা আছেন থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর আমি শুরুতেই বলে দিচ্ছি, আমার অনেক আপু এবং ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমি আসলে সবার নাম নিতে পারিনি, এজন্য আমি খুব বেশি দুঃখিত, আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।